এই রাতুল, আমার ফোনটা একটু ধর তো, আমি একটা টিকটক ভিডিও বানাবো। তুমি দেখতেছো না আপু আমি পড়তেছি? আমি এত পড়াশোনা করে কি হইব? ফোনটা ধর, যেটা কইছি এটা হন। শোনো আপু, আমি পারবো না। তোমার টিকটক ভিডিও তুমি নিজে যায় বানাও, আমি পড়াশোনা বাদ দিয়া তোমার ক্যামেরা ধরবো। তুই কিসের পড়াশোনা করস? তো পড়াশোনা কি কোনো কাজে লাগবো? বড় বোন একটা কথা কইছি, হেইটাই তুই শুনস না? আর পড়াশোনা করে তুই বড় কিছু হয়ে যাবি, তাই না? তুমি একটা ভালো কথা কইতা, তাহলে তুমি দেখতা, আমি শুনতাম না না শুনতাম। আর ভাইয়া যদি দেয় তুমি ভিডিও বানাইতেছো আর আমি মোবাইল ধরছি, ভাইয়া আমারে ঘর থেকে বের করে দেবে। সারাক্ষণ শুধু ভাইয়া ভাইয়া ভাইয়া। ভাইয়া কি দেখতেছে আমরা কি করি না করি? আমি তোরে যেটা কইছি এটা শুন। আমি সুন্দর একটা ভিডিও বানাবো, এই টিকটকে ভিডিও বানাইয়া মানুষ ভাইরাল হয়ে যাইতেছে। ইউটিউব ফেসবুকে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে। আয় আমার লোকে ভিডিও বানা, ধর ফোন ধর। কি হচ্ছে এসব? কি করছিস ওর সাথে? না ভাইয়া, কিছু করছি না। ও পড়তেছিল তো, ওকে পড়া বুঝাই দিচ্ছিলাম। তুই কি করছিস কি না করছিস আমি এখানে দাঁড়ায় সবই শুনতেছিলাম। কেন করছিস এসব? তুই কি চাস আমাকে একটু বলবি? নিজে তো পড়াশোনা করসই নাই, চরম লেভেলের একটা ব্যাপারও হয়ে গেছিস তুই। কারোর কথা মানছিস না, কারোর কথা শুনছিস না। ও পড়তেছে, ওকে পড়াটা বন্ধ পড়তে দিচ্ছিস না কেন? এমন কেন করতেছিস তুই? কি চাস আমার কাছে বলতো? মানুষের কাছে শুনছি বোনেরা নাকি ভাইয়ের দুঃখ বুঝে। তুই আমার দুঃখ কই বুঝোস? গত পরশুদিন আমি তোকে একটা ছেলের সাথে দেখছি, তুই রিস্কা করে কোথায় জানি যাচ্ছিস। এটা কে ছিল? ভাইয়া ও আমার ফ্রেন্ড ছিল, আমরা একটু রেস্টুরেন্টে খাইতে গেছিলাম। আল্লাহ, আমি বুঝতেছি না আমি ওকে জানি কি করব। তুই কি চাচ্ছিস আমাকে একটু বলবি? তুই কি চাস যে তোর ভাইয়ের নিজের জীবন নিজে শেষ করে দিবে, তাহলে তুই শান্তি পাবি? না না ভাইয়া, তুমি এমন ভাবে বলছো কেন? তুমি মরবা কেন? মরলে তো আমার মরা উচিত। তোর জন্য বিয়ের ঘর আসলে নানান তাল বাহানা করে বিয়া ভাঙ্গা দেশ। ও পড়াশোনা করতেছে, তাকে ঠিক মতন পড়াশোনা করতে দেশ না। তুই সারাক্ষণ টিকটক ফিকটক এই সমস্ত আলতু ফালতু জিনিস নিয়ে পড়ে আছিস। এলাকায় সমাজে আমার কি মান সম্মান থাকতেছে তোর জন্য? আমি বুঝছি, আমি মরে গেলে হয় তুই শান্তি পাবি। না না ভাইয়া, তুমি আমারে মাফ করে দাও। তোমার কথার অবাধ্যে আমি একটা কাজও করব না। তুমি আমারে যেটা বলবা আমি সেটাই শুনবো। ভাইয়া তুমি আমারে মাফ করে দাও। তুমি মরার কথা কইও না। ছোটবেলা থেকে তুমি আমাকে পাইলা মানুষ করছো, তুমি চলে গেলে আমরা কই যাবো? ভাইয়া মাফ করে দাও আমারে। আমি রহিম কাকারে কইছি কালকে একটা ছেলে আসবে তোরে দেখতে। ছেলেটা খুবই ভালো, ব্যবসা করে। আল্লাহর হস্তে দয়া কইরা আর কোনো বাহানা করিস না। ছেলেটারে পছন্দ হইলে রাজি হয়ে ছেলেটার কাছে বিয়াবো। দেখ তুই যথেষ্ট বড় হইছস, ওঠ। এই তুই পড়াশোনা কর। আর রান্না বান্না করছিস না? আমি করব। আমি রান্নাবান্না সবকিছু কমপ্লিট করে রাখছি। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা তাহলে আমাকে একটু ভাব দে।